أن زوال إسرائيل هو مصلحة فلسطينية. কে হচ্ছেন হিজবুল্লাহর নতুন প্রধান? ইসরায়েলের বিমান হামলায় হিজবুল্লাহ প্রধান হাসান নাসরুল্লাহ নিহত হওয়ার পর লেবাননের সশস্ত্র গোষ্ঠী ও রাজনৈতিক দলটির নতুন প্রধান কে হচ্ছেন তা নিয়ে জল্পনা চলছে। ধারণা করা হচ্ছে হিজবুল্লাহর দ্বিতীয় গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে পরিচিত হাশেম সাফিউদ্দিন দলটির নতুন প্রধান হতে যাচ্ছেন। কিন্তু কে এই হাশেম সাফিউদ্দিন? সাফিউদ্দিন হিজবুল্লাহর নির্বাহী কাউন্সিলের প্রধান। গোষ্ঠীটির রাজনৈতিক বিষয়ে দেখভাল করার তার দায়িত্ব। তিনি গোষ্ঠীর জিহাদ কাউন্সিলের সদস্য। নিজেদের সামরিক অভিযানের ব্যবস্থাপনা করাই এই কাউন্সিলরের কাজ। সাফিউদ্দিন প্রয়াত নাসরুল্লাহর চাচাতো ভাই। নাসরুল্লাহর মতো তিনিও ধর্মীয় পণ্ডিত। তিনিও মাথায় কালো পাগড়ি পরেন। 2017 সালে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় সাফিউদ্দিনকে সন্ত্রাসী তকমা দেয়। গত জুনে ইসরায়েলের হামলায় হিজবুল্লাহর এক কমান্ডার নিহত হওয়ার পর তিনি কড়া হুঁশিয়ারি দিয়েছিলেন। ওই কমান্ডারের দাফন অনুষ্ঠানে তিনি বলেছিলেন, কান্না ও বিলাপের জন্য প্রস্তুত হও শত্রুরা। সাফিউদ্দিনের বিবৃতিতে প্রায় সময় হিজবুল্লাহর সামরিক অবস্থানের প্রতিফলন থাকে। বৈরুতের দক্ষিণের শহরতলি দহিয়ে এলাকায় সাম্প্রতিক এক সফরে সাফিউদ্দিন বলেছেন, আমাদের ইতিহাস, আমাদের বন্দুক, আমাদের রকেট আপনাদের সঙ্গে রয়েছে। 42 বছরের পুরনো গোষ্ঠী হিজবুল্লাহর বিভিন্ন কাউন্সিলর সাফিউদ্দিনকে একাধিক পদ থেকে সহায়তা করেছিলেন নাসরুল্লাহ। এই প্রসঙ্গে ইরানের সমর্থন পুষ্ট শিয়া মিলিশিয়াদের নিয়ে গবেষণা করেছেন বিশেষজ্ঞ ফিলিপ স্মিথ। তিনি বলেন, নাসরুল্লাহ লেবাননের হিজবুল্লাহর মধ্যে বিভিন্ন কাউন্সিলের নানা পদ পেতে তার জন্য কাজ করেছিলেন। দর্শক, আমাদের সাথে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। ধন্যবাদ।